মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার নিজের কৃতিত্বের খতিয়ান তুলে ধরলেন বিশ্বমঞ্চে। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেছেন, মাত্র 10 মাসে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ বা সংঘাত মিটিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, ইরানের পরমাণু হুমকি কার্যত শেষ করে দিয়েছে আমেরিকা, কারণ সে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটিগুলিতে সরাসরি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে। ট্রাম্পের কথায়, আমি আমেরিকার শক্তি ফিরিয়ে এনেছি, 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি, ইরানের নিউক্লিয়ার হুমকি ধ্বংস করেছি এবং গাজায় যুদ্ধের অবসান ঘটিয়েছি। এখানেই থামেননি তিনি। দাবি করেছেন, এই উদ্যোগের ফলেই আরব দুনিয়ায় প্রায় 3000 বছরের মধ্যে প্রথমবার প্রকৃত শান্তি এসেছে। হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলের সব পণবন্দীকে জীবিত ও মৃত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে মার্কিন হস্তক্ষেপের কারণেই। গাজা প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। তার দাবি, আমেরিকার চাপ ও কূটনৈতিক হস্তক্ষেপের ফলে হামাস পিছু হটতে বাধ্য হয়েছে। পণবন্দী মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেই সূত্রেই। যদিও এই দাবি কতটা যুক্তিযুক্ত সে নিয়ে আন্তর্জাতিক স্তরে নানা প্রশ্ন উঠেছে, তবু নিজের অবস্থানে অনড় তিনি। শুধু বিদেশ নীতি নয়, দেশের অভ্যন্তরীণ নীতিতেও নিজের সাফল্যের কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে অবাধ অভিবাসন করা অবস্থানে অনড় থাকা ট্রাম্পের দাবি, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত 0 অবৈধ অভিবাসী আমেরিকায় ঢুকতে পেরেছে। তার কথায়, প্রথম দিন থেকেই দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 7 মাসে একজন অবৈধ অভিবাসীকেও দেশে ঢুকতে দেওয়া হয়নি, যা সবাই অসম্ভব বলে মনে করত। শুল্ক নীতি তার প্রশাসনের অন্যতম বড় অস্ত্র বলে মনে করেন তিনি বলেন, আমদানির ওপর শুল্ক চাপিয়েই আমেরিকায় বিপুল পরিমাণ বিনিয়োগ টানা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত প্রায় $18 ট্রিলিয়ন রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছে সরকার। সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আমেরিকায় কারখানা গড়লে কোনো শুল্ক নেই, আর বিদেশে উৎপাদন করলে শুল্ক দিতেই হবে। ট্যারিফ আমার প্রিয় শব্দ বলতে এতটুকু দ্বিধাবোধ করেননি ট্রাম্প। তার মতে, দীর্ঘদিন ধরে অন্য দেশগুলি আমেরিকার বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, কিন্তু এখন খেলা ঘুরেছে। সেই কারণেই নাকি রেকর্ড সংখ্যায় সংস্থা দেশে ফিরছে, নতুন কারখানা হচ্ছে, বাড়ছে কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, বিদেশ নীতি থেকে অর্থনীতি, অভিবাসন থেকে নিরাপত্তা, সব ক্ষেত্রেই নিজের নেতৃত্বকে ঐতিহাসিক বলে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।